মর্নিং এবং জয় যিশু সকলকে। একটা সুন্দর দিন প্রভু উপহার দিয়েছেন এবং কয়েকদিন আগে আমরা সেই ৭৯তম স্বাধীনতা দিবস পালন করলাম। ৭৮তম চলে গেল। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজ ৭৮ বছরটা আমরা পার করে দিলাম এবং আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান, এমনকি চার্চের মধ্যেও প্রভুর গৃহেতে সেই অনুষ্ঠান হচ্ছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে নাচ গান, বিভিন্ন কিছু দেশাত্মবোধক গান, নাচ হচ্ছিল সবাই আনন্দের সঙ্গে। তো যাই হোক, ঈশ্বর আমাদের দেশকে আশীর্বাদ করুন, আমাদের এটাই প্রার্থনা। অনেক সেই যে গান আছে প্রে ফর ইন্ডিয়া, যে ঈশ্বর যে আমাদের দেশকে আশীর্বাদ করে এবং ঈশ্বর আরো সন্তান আরো দেশের জন্য কত গান করেছে। সত্যি আমাদের প্রার্থনা, কারণ আমরা জানি যে আমাদের দেশ কেমন দেশ, আমাদের দেশের মূল বিশ্বাসের ঘুম দিকে এবং বর্তমানে সেই বিশ্বাসের ভিত্তিমূলের বিশ্বাসের জন্য আমাদের বিভিন্ন অন্য বিশ্বাসীদের জীবনে, অন্য বিশ্বাসাবলম্বী মানুষের জন্য কত সমস্যা হচ্ছে আমরা জানি। কিন্তু মহান ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বর তিনি এই সব কিছুর মধ্য দিয়েও আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এবং আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের মধ্যে একটা তফাৎ আছে। জানি না আমরা যারা অন্যান্য বিভিন্ন বিশ্বাসাবলম্বী মানুষ তারা কেমন কি প্রার্থনা করে, কিন্তু আমরা সবাই জানি, আমরা যারা খ্রিস্ট সন্তান, আমরা আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের দেশকে যারা চালাচ্ছে তাদের প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করি। প্রভু আশীর্বাদ করুক, সবাইকে সুন্দর করুক, সবার জীবন ভালো করুক, এটাই আমাদের সবসময় প্রার্থনা। তার মধ্যেও দেশে নানা রকম অপ্রীতিকর ঘটনা, হিংসাত্মক ঘটনা ঘটছে। আজকের আমি যে বিষয়টা আপনাদের কাছে আমি বলতে চাই সেটি খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে খুব একটা একদম গুরুত্বপূর্ণ বলা চলে। একদম আমরা বিশ্বাসীরা এই বিষয়টা অনেক সময় আমরা খেয়াল করি না। এবং সব থেকে বড় বিষয় হলো যে আমরা যখন যিশুকে বিশ্বাস করি, আমরা চিন্তা করি যে আমাদের জীবনে কোনো প্রতিমার বিষয় নেই, প্রতিমা বা মূর্তি। আমরা যিশুকে বিশ্বাস করেছি আমাদের বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে সেগুলোকে আমরা সমস্ত ছবি, সমস্ত মূর্তি আমরা সরিয়ে দিয়েছি। এবং এটা নিয়ে অনেক মানুষের চিন্তা করে যে যিশুকে বিশ্বাস করতে গেলে প্রথম পদক্ষেপ অনেককে কঠিনভাবে বলা হয় যে এই মূর্তি সরিয়ে ফেলা। এবং অনেক মানুষ তাতে আঘাতপ্রাপ্ত হয়, অনেক মানুষ বিভিন্ন চিন্তা করে, আবার অনেক পিছন দিকে চলেও যায়। কিন্তু অনেক সময় আমরা বিশ্বাসীরা যারা বিশ্বাস করেছি অনেক দিন, অনেক বছর হলো, এমনকি কয়েক পুরুষ পরম্পরায় হতে পারে, কয়েক পুরুষ ধরে হতে পারে, তাদের জীবনেও একটি বিষয় খুব কার্যকরী, সেটা হচ্ছে এই মূর্তি বা এই প্রতিমা। আসলে এই প্রতিমা কি? আমরা যা চোখে দেখি স্ট্যাচু বা মূর্তি, কিছু ছবি, এইটাই কি মূর্তি? আজকে এই বিষয়টা জানতে হবে। আমার আজকের বিষয় হলো হিউম্যান হার্ট ইজ অ্যান আইডল ফ্যাক্টরি। মানুষের হৃদয় হলো প্রতিমা তৈরির কারখানা। এবং এটা অনেকে হয়তো ভাবলো এটা কি ব্যাপার বলছে, কিন্তু এটাই বাস্তব সত্য যে আমাদের হৃদয় আমরা নিজেরাই এই প্রতিমাকে তৈরি করে থাকি। এবং এই প্রতিমা, আমি যেটা বললাম, এটা আমাদের চিন্তায় যে সামনে কিছু মূর্তি, কিন্তু বাস্তবিক আমরা আজকে দেখব যে আমরা কিভাবে নিজেরা কাউন্টারফিট হই এই সমস্ত প্রতিমার সামনে। আমরা নিজেদের হৃদয়ে যখন কোনো কিছুকে বসিয়ে দিই এবং যে আমরা চিন্তা করি যে এই বস্তুটা বা এই ব্যক্তিটা ছাড়া আমার জীবন নয়, সেটাই হলো প্রতিমা।
যখন আমরা এমনকি কোনো প্রতিজ্ঞাকে আমরা দেখেছি, আমরা যেমন ধরুন যদি উদাহরণ দেওয়া যায়, কিছুদিন বেশ কয়েক বছর আগে বেশ কিছু কোম্পানি, বেশ কিছু অর্থলগ্নি কোম্পানি, আমরা জানি সেই কোম্পানিগুলো আমাদেরকে কত প্রতিজ্ঞা দিয়েছিল। অনেককে বলেছে টাকা ডবল করে দেবে, ট্রিপল করে দেবে, 4 গুণ করে দেবে, 10 গুণ করে দেবে, যাই হোক। এবং আজকে ফ্রড হয়ে গেছে না, অনেক মানুষ কোটি কোটি টাকা লোকসান হয়েছে। অনেকে সেই ব্যথা, সেই লোকসানের সেই আঘাত অনেকে সহ্য করতে পেরেছে, অনেকে পারেনি, সুইসাইড করেছে। তো এই প্রতিজ্ঞার উপর বিশ্বাস রাখা এবং সেটাকে ভালোবাসা, অর্থের উপরে, শক্তির উপরে, এটাও একটা আমরা বুঝতে পারছি খ্রিস্টের প্রিয়জন। আজকের এই বিষয়টা খুব গভীর বিষয় আছে আমাদের জীবনে। যখন আমরা কোনো জিনিসকে অতিরিক্ত ভালোবাসি, প্রভু যিশু তার বাক্যে তিনি বললেন কয়েকটা কথা, শিষ্যদেরকে বললেন যে যে আমার বাক্য পালন করে সেই আমার মাতা পিতা ভাতা ভগিনী সেই। এবং আরো বলল যে যদি কেউ আমার পিছনে আসতে চায় তাহলে সে আমার ক্রস তুলে নিক, নিজে অস্বীকার করুক। আবার কখনো প্রভু বললেন যে যে কেউ তার মা বাবা সন্তানকে আমাকে বেশি না ভালোবাসে সে আমার রাজ্যের যোগ্য না। এই বাক্যগুলো যখন আমরা পড়ি তখন ভাবি কেন এটা বলেছে, কেন যিশু এটা বললেন? তিনি কি নিষ্ঠুর? তিনি কি আমাদের পরিবারের বিরুদ্ধে? কিন্তু কথাটার গুরুত্ব এই জায়গাটায়, তার কারণ কোনো সম্পর্ক, কোনো ভালোবাসা, কোনো কিছু চাওয়া, কোনো কিছু বিষয় ব্যক্তিকে যখন আমরা বিশেষ প্রায়োরিটি দিই সেটা হচ্ছে প্রতিমা। আমি সেজন্যই বললাম হিউম্যান হার্ট ইজ অ্যান আইডল ফ্যাক্টরি। আমাদের হৃদয় এই প্রতিমা তৈরি করে ফেলে। আর যখন আমাদের এই শূন্য হৃদয় এই সমস্ত বিষয়গুলোকে আমাদের এই বিষয়গুলো দখল করে নেয়, সেখানেই তৈরি হয় প্রতিমা। আমি সেই জন্য বললাম সবসময় আমরা ভাবতে পারি যে আমরা তো কোনো ছবির সামনে যাচ্ছি না, আমরা কোনো মূর্তির সামনে যাচ্ছি না, আমরা বিশ্বাসী না, আমাদের বাড়িতে সেইগুলো নেই, আমরা শুধু যিশুকে বিশ্বাস করি। কিন্তু আলটিমেট এই বিষয়গুলো যদি আমাদের জীবনে চলছে, দ্যাট ইজ আইডল, এটা হচ্ছে প্রতিমা। এবং আজকে বাক্য থেকে সেইগুলো দেখব। আজকের আমাদের সংস্কৃতিতে আমাদের চারপাশে আমাদের বিভিন্ন রীতি রেওয়াজের মধ্যে আমরা বাস করছি। আমরা দেখতে পারি যে সেখানটায় প্রত্যেকটা রীতির একটা করে প্রতিমা, প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে প্রতিমা। তো এই প্রতিমা কিভাবে আসছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে আমাদের যে সমাজে আমরা দেখি জলের জন্য আছে, প্রত্যেকটা যেন একটা ডিপার্টমেন্টাল একটা প্রত্যেকটা বিষয়। এবং বাইবেলে ঠিক এমন একটা বিষয় আমরা দেখতে পাই যেটা পেরিতের কার্যবিবরণী তার 17 অধ্যায় এই একই বিষয় আছে। যখন পেরিত পৌল তিনি প্রচার করতে তিনি এথেন্সে পৌঁছালেন এবং সেখানে গিয়েও তিনি এই সমস্ত কিছু দেখলেন এবং তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন। বর্তমানে আমরাও যে সমাজে আছি আমরাও আশ্চর্য হই, কারণ সব কিছুর উপরে একটা করে প্রতিমা আছে। সবকিছু আপনি মানে কয়েকদিন আগে দেখলাম ওই ঘুড়িকে হলো পূজা করে, ঘুড়ি যে ঘুড়ি যেটা গাড়িতে দিয়ে রেখেছে যে ঘুড়ি, আরো কত কি আছে। প্রত্যেকটা কালচারে তাদের চিন্তা ভাবনাকে তারা বিভিন্ন মূর্তির সঙ্গে তুলনা করে নিয়েছে এবং এইগুলো সমাজে একটা বড় প্রভাব বিস্তার করে। সেই জন্য আমাদের সমাজে আমরা দেখবো সারা বছর ধরে প্রতি মাসে কত রকমের এই প্রতিমা পূজা চলছে। ঈশ্বরের বাক্য তার
প্রেরিত তার 17:16 পদ বলছে, পৌল যখন তাহাদের অপেক্ষায় আথেনিতে ছিলেন, তখন সেই নগর প্রতিমাতে পরিপূর্ণ দেখিয়া তাহার অন্তরে তাহার আত্মা উত্তপ্ত হইয়া উঠিল। মানে পৌল যখন আথেনিতে পৌঁছালেন, সেখানে দেখছেন অজস্র প্রতিমা, এবং এমনকি আমরা জানি সেই গ্রিস, এখন বর্তমানে আথেনে হচ্ছে গ্রিসে, অ্যাথেন্স অলিম্পিক আমরা শুনেছি। এই অলিম্পিক খেলার মধ্য দিয়েও বিভিন্ন দেবতা বা বিভিন্ন প্রতিমার আরাধনা করা হয়। সেই জন্য গ্রিসে অনেক প্রতিমার বিষয় ছিল। পৌল দেখে তার মনের ভিতরে গরম হয়ে গেছে যে কি করেছে, কারণ তিনি সত্য ঈশ্বরের সুসমাচার নিয়ে গেছে। প্রিয় ভাই বোন, আজকে আমাদের জীবনে আরেকটা গভীর বিষয় কাজ করে, সেটা হচ্ছে যেটা আমাদের জীবনকে আমরা কখনো সেটা প্রতিমা হিসাবে রেখে দিই, সেটা হচ্ছে সব থেকে বেশি, সেটা হচ্ছে অর্থ, টাকা পয়সা, ধন দৌলত। তাহলে একটা প্রশ্ন যে আমাদের কি বড়লোক হওয়া বা ধনী হওয়া কি ভুল, বা আমরা যদি বিখ্যাত হই সেটা কি ভুল, বা আমরা যদি একটা বড় পদ পজিশন ধারী হই সেটা কি ভুল, বা আমরা যদি সমাজে এমন একটা কাজ করছি যার মধ্যে খুব প্রভাব বিস্তার, সেটা কি ভুল? ভাই বোন, কিছু ভুল নয়, এটা ভুল নয়, ভালো করে বুঝবেন, এটা ভুল নয়। কিন্তু সমস্যাটা কোন জায়গায়, এটা আপনারা গভীরভাবে বুঝুন। কোথা থেকে সেই প্রতিমাটা তৈরি হচ্ছে? আমরা কোনো মূর্তি তৈরি করছি না, কিন্তু আমাদের হৃদয় কিভাবে মূর্তি তৈরি করছে। যখন কোনো বিষয় বা কোনো বস্তু বা কোনো ব্যক্তি আমাদের হৃদয়ের যে অংশটা আমরা মানে চিন্তা ভাবনার জন্য রাখি, সেই অংশটা দখল করে। সাপোজ এখন আমাদের হৃদয়ে চিন্তা আসলো যে আমার ফিউচারের জন্য টাকা লাগবে, এই চিন্তা আমি এখন চিন্তা করছি আমি টাকা কিভাবে আর্নিং করব, কিভাবে উপার্জন করব, এবং আমি বা আপনি, আমরা বিশ্বাসীরা এই টাকা অর্জনের জন্য আমরা দিনরাত আমরা চিন্তায় বসে পড়লাম। আমরা কাজ করতে করতে আমরা অনেক সময় আমরা অন্য সৎ উপায় ছেড়ে অন্য উপায় আমরা ধারণ করতে পারি। এইগুলো প্রতিমার একটা অংশ, এটা আমরা বুঝতে পারি, কারণ এইটার জন্য আমরা সময় ব্যয় করে দিই, এইটার জন্য আমরা আমাদের চিন্তাকে ব্যয় করি, আমাদের জীবনকে রেখে দিই। এইটার জন্য আমরা কিন্তু বুঝতেই পারি না। ধরুন আপনি একজন পজিশন ভালো পেয়েছেন, আপনি একজন নামী ব্যক্তি হয়েছেন, দেখা যাবে এই নামটাকে ধরে রাখার জন্য আপনাকে কিছু সময় ব্যয় করতে হবে। দ্যাট ইজ আইডলস। এইটাই হচ্ছে প্রতিমা আপনার কাছে চলে এলো। মানে ঈশ্বর যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করেন, যিনি আমাদের চিন্তাকে জানেন, যিনি আমাদের জন্য চিন্তা করেন, যার জন্য আমাদেরকে চিন্তা করা দরকার, যিনি আমাদের জীবনকে সবসময় নিয়ন্ত্রণ করছে, তার নিয়ন্ত্রণে থাকা দরকার। কিন্তু আমাদের জীবনে এই পদ, পজিশন, অর্থ, কোন সম্পর্ক আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। দ্যাট ইজ দ্য আইডল। এটাই হচ্ছে প্রতিমা। অনেক সময় এখন এমনকি খুব গভীর বিষয় বলি, ভালো করে বুঝুন বিশ্বাসীরা। সাপোজ একটা খ্রিস্টান ছেলে, একটা খ্রিস্টান মেয়ে, দুজনের সম্পর্কে জড়িয়েছে। আমরা ভাবতে পারি যে এরা তো খ্রিস্টান, এদের মধ্যে দুদিন পরে বিয়ে হবে, কি সমস্যা এই সম্পর্কটা? খুব ভালো, এটা তো কোনো সমস্যা নেই, এরা খুব আত্মিক দিকে খুব ভালো। কিন্তু প্রিয় ভাই বোন, এই সম্পর্কের মধ্যে সমস্যা কোথায় তৈরি হচ্ছে? সমস্যা তৈরি হবে এই ছেলে এই মেয়ে যাদের আত্মিক জীবন শুধু প্রভুর জন্য
দেওয়ার কথা, এদের জীবনে কিন্তু একটা সময় এই উভয় সম্পর্ককে টিকে রাখার জন্য কিন্তু সময় এরা ব্যয় করতে থাকবে। এবং আরো কি হবে, এই সম্পর্কের যে প্রভাব তাদের চিন্তার মধ্যে আসবে, তাদের রাত্রিবেলায় সেই প্রভাব কাজ করতে পারে, দিনের বেলাও কাজ করতে পারে, ফোনেতে সময় ব্যয় করতে পারে। এবং আরো বিষয় হলো, যদি কখনো এই সম্পর্কের মধ্যে কোনো ঝগড়া তৈরি হয় বা কোনো তিক্ততা আসে, উভয়ের মধ্যে প্রভাব বিস্তার হয় এবং তার ফল কখনো কোনো নেগেটিভ হয়। বুঝতে পারছেন প্রিয় ভাই বোন? আইডল মানে শয়তান কিভাবে আমাদের জীবনে আইডলিটি নিয়ে আসছে, এবং আমরা এটা ভাবি না, আমরা একটু চিন্তা করি না, এবং এইভাবে শয়তান আমাদের আত্মিক জীবনকে ধ্বংস করে। ভালো বিশ্বাস করেছে, কিন্তু এই ছোট্ট ছোট্ট শয়তানগুলো মানে সেই শিকারের মতন, সেটা যেটা এতে লেখা আছে পরমগীতে, মানুষ আমাদের বিশ্বাসীদের জীবনে কখন কাজ করে আমরা বুঝতে পারি। এমনকি আজকের অনেক বিশ্বাসীরা আমরা এমন একটা জায়গায় অর্থকে লগ্নি করলাম যে সেই অর্থ লগ্নির ফলে যখন আমরা কোনো বিষয় সেটা দেখি যে সেটা খারাপ দিকে যাচ্ছে বা সেটা আমার অর্থটা সেখান থেকে নষ্ট হতে পারে, আমরা চিন্তা আমাদের ভুল হলো না, আমাদের মাথার চিন্তা ঢুকে গেল, আমাদের হৃদয় আমাদের সেই এমন ভারাক্রান্ত হয়ে গেল, আমরা কি করব চিন্তা করছি, সবসময় সেটার পিছনে চিন্তা করছি। এটা আইডল তৈরি হয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে সেই জন্য পৌল কি বলছে আমরা দেখি, ঈশ্বরের বাক্য থেকে দেখলে আমরা বুঝতে পারি। কলোসীয় তার 3:5 দেখুন। The book of Colossians chapter 3 verse 5, কলোসীয় তার 3:5 দেখুন লেখা আছে, অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাৎ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুঅভিলাষ এবং লোভ, এত প্রতিমা পূজা। দেখুন পৌল কি বলছে, আপন আপন অঙ্গগুলোকে, এই অঙ্গগুলোকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কি করতে হচ্ছে, মৃত্যুসাৎ, মানে বলতে গেলে কথাটা খারাপ শোনা যায়, একদম প্যারালাইজড করে দেওয়ার মতো, যেন না নড়ে। কারণ কি কেন বলছে? আমরা ভাবছি কেন বাইবেল এরকম বলছে, কিন্তু তার কারণটা কি? মৃত্যুর শক্তি কি আমাদেরকে প্যারালাইজড হতে বলছে? তা নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনে মোহ, যেটা বললাম একটু আগে, রিলেশন, ওই ছেলেটার প্রতি আমি মোহ বা ওই মেয়েটার প্রতি আমি মোহ, ওকে আমার চাই, না আমি খাবো না, না আমি কোনো কিছু করবো না, আমার রাতের ঘুম নেই, আমার জীবন অশৃঙ্খল, বাস আইডল তৈরি হয়ে গেছে। খ্রিস্টান ছেলে মেয়ে, আজকে বিশ্বাসী ছেলে মেয়েদের জীবনের সব থেকে বড় প্রতিমা এই একটা সম্পর্কের জন্য। নেক্সট দেখুন ঈশ্বরের বাক্যে কি লেখা আছে, কুঅভিলাষ, মন্দ চিন্তা ভাবনা, মন্দ কাজ, মন্দ কিছু অভিপ্রায়, এটা মন্দ বিষয় কিছু কামনা, বাসনা, বিভিন্ন ব্যভিচারের জীবনে চলে যাওয়া। এবং আরো যেটা দেখুন আমরা কখনো ভাবি না, লোভ, গ্রিডিনেস, এটাও প্রতিমা। আমাকে ওইটা চাই, আমাকে এটা চাই, যদি এটা আপনার মনে তৈরি হচ্ছে, এটাও প্রতিমা। প্রিয় ভাই বোন, ভাবুন আজকে শুধু সামনের মূর্তি নয়, কোনো ছবি নয়, আজকে যদি আপনার মনে লোভ তৈরি হয়েছে, এটাও প্রতিমা। আপনার যেটুকুনি যা আছে তাতে যদি আমরা সন্তুষ্ট না থাকতে শিখি, যদি আরো আকাঙ্ক্ষিত, আপনার 5 ভরি সোনা আছে বা পুরুষের ক্ষেত্রে 5 লক্ষ টাকা আছে, কিন্তু আমি চিন্তা করলাম মহিলা ভাবছে আরো আমার 5 ভরি দরকার, পুরুষ ভাবছে আরো আমার 5 লাখ দরকার। আর এই লোভের ক্ষেত্রে তাকে তো কিছু একটা করতে হবে। কারণ কি, ঈশ্বর আমাদের যতখানি ক্ষমতা দিয়েছে, সাধারণভাবে খেয়ে দে এত টাকা জমানো বা এত সোনা দানা করা অনেক কঠিন। তাহলে লোভ করার জন্য আমাকে অন্য কাজ বা অন্য কিছু পথ অবলম্বন করতে হবে। আপনি মনে করতে পারেন আমি ভালো পথে রোজগার করবো। যখন আপনি অনেক রোজগার করবেন, আপনি যখন অনেক পরিশ্রম করতে যাবেন, কি হবে তখন? তাহলে আপনার আর্থিক জীবনে
ঈশ্বরের বাক্য পড়ার সময় হবে না, মেবি আপনার প্রার্থনা করার বেশি সময় হবে না, ঈশ্বরের সঙ্গে আমরা সময় কাটাবার বেশি সময় হবে না, কারণ আমরা কাজে ফোকাস করতে হবে। আপনি টাকার দিকে যখন তাকাচ্ছেন, আপনার টাকাই যদি যখন হবে, তখন আপনি কাজ করতে চাইবেন, টাকা অর্জন করতে চাইবেন, তখন ঈশ্বর থেকে আমরা তুলে যাবেন, কারণ ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক গভীর হবে না, কারণ আপনি সেই সময় দিতে পারবেন না। তার কারণ এই জন্য ঈশ্বর বাক্য বলে, যেখানে তোমার ধন সেখানে তোমার মন। কোথা থেকে লোকটা আসছে বুঝতে পারছেন প্রিয় ভাই বোন? কোথা থেকে প্রতিমা তৈরি হয়েছে আমাদের জীবনে, আপনি বুঝতে পারছেন? আমরা এগুলো খেয়াল করি না। আমরা ভাবছি আমাদের জীবন সাধারণ ভাবেই চলছে, আমরা চিন্তা করছি যে আমরা এমনি সাধারণ ভাবেই জীবন করছি, কোনো সমস্যা নেই, আমি তো বিশ্বাসী, আমি তো খ্রিস্টের সন্তান। কিন্তু শয়তান এইভাবে আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আমরা আমাদের হৃদয়তে প্রতিমা তৈরি করে দেই এবং আমরা এটা ভাবি না কখনো। আমরা একজন বিখ্যাত খেলোয়াড় হতে পারি, ইভেন এমনকি বড় বড় মণ্ডলীতে এমন হচ্ছে, আমরা গর্ব করি আমার এত বিশ্বাসী, আমার এত লোক, এত বড় মণ্ডলী, এবং বাস্তবিক দেখা গিয়েছে সেই সমস্ত বালকদের সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। মানে তারা কত মন্ত্রী আমলা বড় বড় ব্যক্তির মতো হয়ে গেছে। একজন ঈশ্বরের সন্তান, যার দায়িত্ব ঈশ্বরের বাক্য দিয়ে মানুষকে পরিচর্যা করা, কিন্তু তার সঙ্গে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, দেখা করার সময় নেই। আইডলিটি, প্রতিমা কোথায় তৈরি হয়ে গেছে? বড় চার্চ, বড় পজিশন হলে অনেক অহংকার বা মনের মধ্যে সেই প্রতিমা চলে আসে, এবং এগুলো আমরা খেয়াল করি না, এগুলো আমরা খেয়াল করি না। সেই প্রিয় ভাই বোন, ইসরায়েলদের মধ্যে এই রোগ তৈরি হচ্ছিল, তাই ঈশ্বর তিনি জিসকেল ভাববাদীর মধ্যে দিয়ে ইসরায়েলদেরকে তিনি চেতনা দিচ্ছেন। জিসকেল আমরা যদি দেখি, জিসকেল তার 14 বুক অফ জিসকেল, ইসিকেল 14 তার 3 পদ দেখুন কি বলেছে। হে মনুষ্য সন্তান, এই লোকেরা আপন আপন পুত্তলিকে আপন আপন হৃদয়ে উঠিতে দিয়াছে ও আপন আপন দৃষ্টির সম্মুখে আপনাদের অপরাধ জন্য বিঘ্ন রাখিয়াছে। আমি কি কোনো মতে উহাদিগকে আমার কাছে অনুসন্ধান করিতে দিব? হৃদয়ে, মানুষের হৃদয়ে কখন যে সেই প্রতিমা এসে ঢুকে গেছে, ঈশ্বর বলছে আমি কি আমাকে অনুসন্ধান করতে দেব? আসলে আমরা যখন আগেই বললাম, যখন আমরা কোনো কিছু হৃদয়ে আমি বসে ফেলি যে এটা ছাড়া আমার হবে না, আমি ওকেই চাই, ওকে না পেলে আমি করব না, তার জন্য সর্বদা সময় ব্যয়, তার জন্য সর্বদা চিন্তা ব্যয়। ঈশ্বরকে আমাদের হৃদয় সিংহাসনে ঈশ্বরকে রাখা দরকার। কিন্তু যখন আমরা ঈশ্বরকে ছেড়ে, ইভেন প্রিয় ভাই বোন, আমরা এগুলো বেশিরভাগ ভাবি যে এগুলো তো ঠিকই আছে, কিন্তু এমন কি আমি যদি বলি আপনারা অবাক হবেন, ইভেন আমাদের ছেলে মেয়ে, মা বাবা, যে কোনো সম্পর্ক, যে কোনো বিষয় যদি আমরা একদম হৃদয়ে রেখে দিই, ছেলের জন্য পাগল, ছেলেকে দেখছি আমরা, এটা বাস্তব। সেই জন্য যিশু বলেছে, যিশুর এই কথাটা কিন্তু একদম আমাদের পরিবারের বিরুদ্ধে নয়, বিষয়টা ভাবতে হবে, কারণ ঈশ্বর তিনি আমাদের হৃদয় সিংহাসনে বসার জন্য, তিনি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবেন, কারণ আমরা তার হাতে তৈরি, আমরা তার অনুগ্রহে আমরা বেঁচে আছি। তাহলে এই নয় যে পরিবারকে ভালোবাসা যাবে না, কিন্তু বিষয়টা যেটা বলছে সেটা হচ্ছে সেই জিনিসটাকে দেওয়া। আমি আমার ছেলেকে নানা দিকে থাকতে পারবো না, তাকে ছাড়া বাঁচবো না, কিন্তু ঈশ্বর যদি আপনার জীবনে বিশ্বাসকে এক মুহূর্তে আটকে দেন, তাকে এমনি তো মরে যাবেন, আপনি তাকে ছাড়া কি বাঁচবেন না, এটা তো আপনি ভুলে গেছেন। আমি তো কখন মুখে বলিনি যে ঈশ্বর ছাড়া বাঁচবো না। ভাই বোন, আলটিমেটলি এইভাবে আমরা নিজেদের হৃদয় প্রতিমা তৈরি করি সবকিছু। কেউ হয়তো বললো ফোন ছাড়া বাঁচবো না, এখন তো বর্তমানে ফোন ছাড়া না কেউ বাঁচবে না। ফোন মানুষের জীবনের 10 থেকে 12 ঘন্টা দখল করে বসে আছে। ঈশ্বরের জন্য 1 ঘন্টা সময় ব্যয় করা অনেক মুশকিল। আমাদের জীবনে ফোন আজকে দখল নিয়ে নিয়েছে, এটাও ফোন ঈশ্বর হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া
ঈশ্বর হয়ে যায়, সম্পর্ক ঈশ্বর হয়ে যায়, খাদ্য ঈশ্বর হয়ে যেতে পারে। এটা ছাড়া আমি এটা না খেলে আমি বাঁচবো না, এটাই খাবো আমি, সেটাও ঈশ্বর মতো। মানে আমাদের জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস যখন আমরা ঈশ্বরকে ছাড়া সেটার উপরে ফোকাস করি, সেটাই হচ্ছে প্রতিমা আমরা হৃদয়ে তৈরি করে ফেলি, সেটাই আমরা প্রতিমা হিসেবে তৈরি করে ফেলি। ভাই বোন, সেই জন্য আমাদের জীবনে এটার যদি প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে প্রতিমা। এটা মনে রাখেন, আমাদের জীবনে সবকিছু আছে, এই জগতে থাকতে গেলে সবকিছু থাকতে পারে, কিন্তু আমাদের জীবনকে ব্যালেন্সে নিয়ে যেতে হবে এবং সেই বিষয়গুলো কখনো আমাদের জীবনে প্রভাব বিস্তার করবে না। এখন তো ঈশ্বর আমাদের জীবনে প্রভাব বিস্তার করবে, তাহলে ঠিক, কিন্তু সেই বিষয়টা আমাদের জীবনে প্রভাব বিস্তার করবে, আমাদের চিন্তা ভাবনা আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করছে, আমরা রাতে ঘুমোতে পারছি না, আমরা খেতে পারছি না, সেই বিষয়টা আমাদের কাছে প্রতিমা হয়ে গেছে। কারণ কি? তার কারণ সেই বিষয়টার কাছে আমরা অবনত হচ্ছি। ভালো করে বুঝবেন, সেই বিষয়ের কাছে অবনত হচ্ছে, তাই না? অনেক সময় দেখবেন একটা উদাহরণ দেওয়া যায়, একটা সম্পর্ক ছেলে বা মেয়ের জীবনে, যে সম্পর্কটা যখন ধরুন একটু তিক্ততায় পরিণত হয়, হয়তো মেয়েটা খুব কাঁদছে বা ছেলেটা খুব মেয়েটাকে রিকোয়েস্ট করছে, না তোকে ছাড়া বাঁচবে না, তার মানেটা কি হলো? তার হৃদয়টা পুরোপুরি কিন্তু ওই সম্পর্কে কিন্তু অবনত হয়ে গেছে। আমরা ঈশ্বরকে হয়তো, সে কখনোই কাঁদে যে ঈশ্বর আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিভাবে প্রতিমা আমাদের জীবনে তৈরি হয়? প্রিয় ভাই বোন, আজকে আমাদের ভাবতে হবে, প্রভু যিশুর দিকে তাকান। প্রভু যিশু সর্বদা পিতা ঈশ্বরের ইচ্ছাকে পালন করেছে। তিনি ছিলেন তার মা বাবাকে কিন্তু অত গুরুত্ব নয়, সেজন্য শিশুদেরকে কি বলেন, যে আমার বাক্য শোনে এবং পালন করে সে আমার মা বাবা, সেই আমার সবকিছু। ঈশ্বর বাক্য যে শুনবে না, পালন করবে না, তিনি ডাইরেক্ট বলে দিলেন, বাইরে অপেক্ষা করছি। কিন্তু ভাবুন একবার, এটা এরকম ভাবে আমরা কখনো বলতে পারবো? আমরা ভাবি এটা যিশু কিভাবে বললেন, এটা তো মা বাবাকে অপমান করা না। তিনি পরিষ্কার করে দিলেন, ঈশ্বরের বাক্য যে শুনে না, পালন করে তারা মা বাবা। এখন তোমরা আমার সামনে শুনছো, তোমরা আমার মা বাবা। সেই জন্যই তিনি কুশেতেও তিনি এরকম বললেন, তিনি যোহনকে তার ছেলে হিসাবে দায়িত্ব দিলেন, এটা তোমার ছেলে, দেখো এখন থেকে এ তোমাকে দেখবে। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট এই জন্য কেন বলেছে, এইটা তার প্রধান কারণ। তার জীবনে তার মা বাবার প্রেম, তাহলে তিনি কুশে মরতে পারতেন না। তার মার ভালোবাসা যদি মনে হতো, তাহলে তিনি কুশেই মরতে পারতেন না। তার যদি মনে হতো আমি কি করবো, কিন্তু তিনি সর্বদা তার পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করেছেন শেষ পর্যন্ত। সুতরাং আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা পালন করা, ঈশ্বরের ইচ্ছা নিয়ে চলা, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোন, এই কাউন্টারফিট গডস মানে প্রতিমাদের সম্মুখীন হওয়া বা প্রতিমাদের সামনে আসা, এই প্রতিমা আমাদের জীবনে তৈরি হওয়া অনেক বিষয় আছে, অনেক বড় সাবজেক্ট। কিন্তু আজকে আমি যেটা বলতে চাই আমাদেরকে ঈশ্বরের সামনে নিজেকে দেখতে, যে আমি কোন বিষয়টা দ্বারা প্রভাবিত হচ্ছি। আমি কি কোনো সম্পর্কের দ্বারা, টাকা পয়সা? আজকে সব থেকে বড় মেন বিষয় হলো পৃথিবীতে ভালোবাসা, পয়সা এবং শক্তি। এই তিনটে, ভালোবাসা, অর্থ এবং শক্তি, এই তিনটে মানুষের কাছে ঈশ্বর হয়ে যাচ্ছে এবং এই তিনটের জন্য মানুষকে মেরেও ফেলতে পারে। আমরা জানি কত ভালোবাসার জন্য কত সম্পর্ক, কত মার্ডার হয়ে যাচ্ছে এবং অর্থের জন্য প্রতিনিয়ত সমাজের মার্ডার হচ্ছে। ক্ষমতার জন্য আজকে আমরা দেখছি, ক্ষমতা পাওয়ার জন্য আজকে রাজনীতির কত মার্ডার আমরা দেখছি আমরা আমাদের দেশে চোখের সামনে। ভাবুন এই তিনটে জিনিস কিভাবে লোকেরা ঈশ্বর তাদের হৃদয়ে কিভাবে প্রতিমা হিসেবে তারা তৈরি করেছে এবং ঈশ্বর যে সর্বশক্তিমান, যিনি প্রেমময়, যিনি মানুষকে এত ভালোবাসেছেন, সবকিছু মুহূর্তের মধ্যে বুঝে দিয়েছেন। এবার আমরা বিশ্বাসীরাও তার একই অবস্থা। তাই প্রিয় বিশ্বাসী, আজকের আমরা জীবনে চিন্তা করতে ভালোবাসা, অর্থ, শক্তি, এই তিনটে বিষয় কি আপনাকে ঈশ্বর থেকে দূরে সরাচ্ছে? এই তিনটে বিষয় কি আপনার জীবনে বড় প্রভাব বিস্তার করছে? তাহলে আপনাকে সচেতন হতে হবে, কারণ এই প্রতিমা আমাকে ধ্বংস করে দেবে। আপনি ভাবছেন তো আমার সামনে কোনো কিছু নেই, আমি কিছু পূজা করি না, কিন্তু আপনার হৃদয়ে হয়তো এই তিনটে ঘটন হয়ে গেছে, কখন আপনি নিজে জানেন না। আমি কখন বিল্ড করে ফেলেছি,
আপনি নিজেই জানেন। আপনার আত্মিক জীবনকে কত প্রভাবিত করছে আপনি নিজেই জানেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি ভাবছেন ঠিক আছে, আপনাকে চেতনা, আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে ফিরে আসতে হবে প্রভুর কাছে। কারণ ঈশ্বর সরস্বতী পৌল তিনি একটি কথা বলেছিলেন যখন অনেক প্রতিমা দেখা ছিল। তিনি একটাই কথা, তিনি সেই এথেন্সে তিনি কিছু কথা তিনি বলেছিলেন সেই এথেন্স নিবাসীদের উদ্দেশ্যে। কারণ আমরা জানি সেই জায়গা সবসময় অনেক জ্ঞান বুদ্ধিওয়ালা লোকের জায়গা থাকে এবং সেখানে অনেক মানুষরা যারা থাকতো তারা অনেক জ্ঞানী। তাই তাদের উদ্দেশ্যে পৌল একটা কথা বলেছিল যে ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, সুতরাং তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু, সুতরাং হস্ত নির্মিত মন্দিরে বাস করেন না। কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিত হন না। তিনি সকলের জীবন ও শ্বাস সমস্তই দিতেছেন। ঈশ্বর আমার আপনার জীবন দিয়েছে, আর এই শ্বাস আমরা প্রতিদিন নিচ্ছি বিনা পয়সা, তিনি দিয়েছেন। তিনি আমার আপনার হাতে দ্বারা সেবিত হতে চান না। তিনি সমস্ত কিছু প্রভু, মালিক। মনে রাখেন, তিনি মালিক। অন্য কিছু যেন আমরা জীবনে প্রভু না হয়, অন্য কোনো বিষয় যেন আমরা জীবনকে আকর্ষিত না করে। অর্থ জীবন করতে লাগবে, কিন্তু সেটার জন্য যেন আমরা জীবনে প্রভাব বিস্তার না হয়, সেটার জন্য যেন আমরা মাথা ব্যথার কারণ না হয়, সেটার জন্য যেন আমরা আত্মিক জীবন নষ্ট না হয়। আমরা জীবন ঈশ্বরের জন্য ব্যালেন্স করব, ঈশ্বরের জন্য সময় দেব, ঈশ্বর আমরা জীবনে প্রভাব বিস্তার করব, কোনো জগতের বিষয়বস্তু না করব। তাহলে আপনি এখান থেকে বেরোতে পারবেন। প্রিয় ভাই, প্রিয় বিশ্বাসী, প্রিয় বোন, আসুন আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হই এবং নিজেকে প্রভুর কাছে রাখি, যেন কোনো এই বিষয়গুলো আমাদের জীবনকে প্রভাব বিস্তার না করে। আসুন প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, আজকে আমরা এই জগতে যদি দেখি শেষ সময় বিভিন্ন বিষয় আমাদের জীবনকে প্রভাবিত করছে। আজকে তো অনেক বিশ্বাসীরা প্রভু তোমাকে জেনেও তারা আবার প্রভু জগতের বিভিন্ন বিষয়কে তারা ভালোবেসে ফেলেছে, তারা সেই জগতের বিষয় দ্বারা প্রভাবিত হচ্ছে। প্রভু তুমি তাদেরকে ক্ষমা করো এবং আমাদেরকে তুমি চেতনা দিচ্ছ, তাই ধন্যবাদ প্রভু। আমাদেরকে তুমি ক্ষমা করো, আমরা জগতের বিষয় দ্বারা প্রভাবিত না হই, কিন্তু তোমার সত্যের বাক্য দ্বারা, তোমার দ্বারা যেন আমরা প্রভাবিত হতে পারি। আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হতে পারো, তুমি আশীর্বাদ পিতা প্রভু। যখন আমাদের চিন্তা তোমার দিক থেকে সরে যায়, শুধু জগতের দিকে যায়, তখনই প্রভু আমাদের আত্মিক দিক নিচের দিকে নামতে থাকে, আমাদের আত্মিক দিক ধ্বংসের দিকে চলে যায় এবং প্রভু আমরা আস্তে আস্তে সেই জগতের বিষয়ে আমরা কবলিত হয়ে যাই। তখনই আমরা হারিয়ে ফেলি সত্যের সেই সত্যকে। তাই আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে শক্তি দাও, সামর্থ্য দাও, জ্ঞান বুদ্ধি দাও, যেন প্রভু এই সমস্ত বিষয় থেকে আমাদের মুক্তি হতে পারি এবং তোমার এই গৌরব, তোমার এই মহিমা কীর্তন করতে পারি। আশীর্বাদ দাও প্রভু, তোমার ভালোবাসা আমাদের জীবনকে চালিত করো। ধন্যবাদ। প্রত্যেকটা বিশ্বাসীকে তোমার হাতে সমর্পণ করি, তাদের জীবনে তুমি নিয়ন্ত্রণ করো, সমস্ত মন্দ পথ থেকে তুমি আশীর্বাদ, গৌরব, প্রশংসা, মহিমা তোমাকে দিয়ে, সারা সপ্তাহের ভাগ তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমাদের সর্বশ্রেষ্ঠ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন ক্ষমা করিয়াছি। আর পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, রাজ্য, পরাক্রম, মহিমা আসুন আমরা আশীর্বচন গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট আপনার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট ভাই বোনদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুন। আমেন। প্রভু প্রত্যেকের সঙ্গে সহবর্ত, প্রভু শান্তি সবার সঙ্গে থাকুক। আমেন। জয় যিশু। ভালো থাকেন, আবার দেখা হবে।